আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে, অথবা কোনো সুসংবাদ থাকবে, কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। 2 নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে। যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। 4 নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে। ওই ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আলোচনা করেছিলেন যে সত্য স্বপ্ন দেখার 5টি করণীয়। সো যদি আমরা সত্য স্বপ্ন দেখতে চাই তাহলে আমরা কীভাবে সত্য স্বপ্ন দেখব, এই নিয়ে 5টি করণীয়, এই বিষয় নিয়ে আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আলোচনা করেছেন। সো এই আলোচনা থেকে আমি শিখতে পেরেছি কিছু, যে কীভাবে সত্য স্বপ্ন দেখব, সত্য স্বপ্ন যদি আমি দেখতে চাই আমার করণীয় কি, এই সম্বন্ধে আমি একদম ক্লিয়ার হতে পেরেছি। আশা করি আপনারাও ক্লিয়ার হয়েছেন। সো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আরেকটা কথা হচ্ছে, আপনাদের মনেও যদি ইসলামিক কোনো বিষয় নিয়ে সংকোচ থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়েও আলোচনা নিয়ে আসার। এরকম নিত্য নতুন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।